আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমরা আজকে আমাদের পাটের ক্ষেতে আপনাদের নিয়ে এসেছি। এখানে কিছু সংখ্যক ঘাস হয়েছে, যেই ঘাসটা আমাদের অপরিচিত, যেই ঘাসের কোনো আমরা এখনও কোনো ওষুধ তৈরি হয় নাই। সেই ঘাসটা আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে এই ঘাসগুলা আজকে আমরা দুজন কৃষক দিয়ে প্রায় এক কাঠা জমিন নিড়ানি করেছি, যার এই যে সংখ্যক দেখা যাচ্ছে। এখানে এই গাছটা মারার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, অন্য যে ওষুধ রাসায়নিক ওটা আমরা প্রয়োগ করেছি, কিন্তু কাজ হয় নাই। সেজন্য আমরা এই কৃষক দিয়ে এটাকে উঠিয়ে ফেলছি। সম্পূর্ণ উঠবে না, তারপরও অনেকটা উঠবে। এই যে পুরা পাটের ক্ষেতে যে পাটটা আমরা ছিটিয়েছিলাম বীজটা, ওটা থেকে পাট উঠেছে, এই সাথে এই ঘাসটা উঠেছে। অন্যান্য যে ঘাস ওটার সমস্যা নেই, কিন্তু এই ঘাসটা একদম সম্পূর্ণ নতুন প্রজাতির একটা ঘাস। ঘাসটাকে আমরা চিনি না, অনেক পরিমাণে হয়, ছোট ছোট হয়, অনেকটা আমাদের দেশের ইসের মতো, পালং শাকের মতো ছোট ছোট পাতা, গোল গোল পাতা হয়। এই যে আমরা যে পাট ছিটিয়েছিলাম, পাটের বীজ, সেখান থেকে উঠছে। এখানে অনেক বাদলা আছে, বাদলা সমস্যা নেই, বাদলা টান দিলে উঠে যাবে, অল্প অল্প সংখ্যক হয়েছে। কিন্তু ওই গাছটাই আমাদের ফ্যাট। এই গাছটা যদি আপনাদের দেখাই, টান দিলে ছিঁড়ে যায়। এই যে বাদলা টান দিলে উঠে গেল, কিন্তু এই ঘাসটা টান দিলে উঠে না, ছিঁড়ে যায়, আবার গজায়। এই যে এরকম পাতাটা এরকম, এই যে পাতা এরকম হয়। যাই হোক, এই গাছটা আমরা মারতে পারছি না, কিন্তু চেষ্টা করছি উঠিয়ে ফেলার জন্য নিড়ানি দিয়ে, এরকম আর কি। এই যে চেষ্টা করছি যে পুরাটা নিড়ানি দিতে। আমাদের এই যে পুরা চক ভরে এই হয়েছে, শুধু আমার এই জমিটুকু হয়েছে, অন্য জমিনে আমি দেখি না যে এই গাছটা আছে, শুধু আমার জমিনেই দেখছি। জানি না কি ঘাস এটাকে নির্মাণ করতে আমাদের এক্সট্রা একটা খরচ হবে এখন। এমনিতে খরচ হতো না, এখন এই ঘাসটা নির্মূলের জন্য আমাদের এই খরচটা বেশি হবে। তার জন্য আমরা চেষ্টা করছি যাতে এটা একবারে উঠিয়ে ফেলানো যায়, কিন্তু প্রাকৃতিক জিনিস তো আর উঠানো যায় না। যে মাটিটা ফেটে আছে, পানি চাচ্ছে, পানি দেবো আমরা। এই ঘাসটাকে উঠিয়ে একটা সটকার ওষুধ দিয়ে, সটকা মারা ওষুধ, যেটা আমরা সটকা বলি আমাদের এই ভাষায়, মাতৃভাষায়, এই গ্রামের ভাষায়, এটাকে আমরা এই ওষুধটা দিয়ে এই ঘাসটা মেরে উঠিয়ে তারপর আমরা এটাতে আবার পানি দিব। পানি দেওয়ার পর গাছটা, আমাদের যেই কাঙ্ক্ষিত যেই পাট চারাটা, ওটা উঠে যাবে। হ্যাঁ, সরি, ভুল হয়েছে। পানি দেওয়ার আগে আমরা অবশ্যই কিছু রাসায়নিক সার ব্যবহার করব। যেমন প্রতি বিঘাতে আমরা 50 কেজি ডিআইপি দেব এবং 40 কেজি দেবো, যাতে গাছের মজবুত হয়। এই যে দেখছেন আমরা দিতেছি। এই পরিচর্যাটা করতে হবে। পাটে এতটা পরিচর্যা হয় না। সর্বদা কৃষকের পাশে থাকেন আমাদের চ্যানেলটাকে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন।